মা ও মেয়ের একজনই স্বামী, তাও এই বাংলাদেশে। অবিশ্বাস্য হলেও সত্য এই খবরটি এখন আন্তর্জাতিক মিডিয়ায় বহুল প্রচারিত। মার নাম মিত্তামণি। তিনি এখন ৫১ বছর বয়সী। তার মেয়ে অরোলা ডালবোট। তার বয়স ৩০ বছর। এই মা ও মেয়ের একজনই স্বামী, তার নাম নোতেন। ঘটনা বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের মান্দি উপজাতি গোষ্ঠীতে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সুপরিচিত ম্যাগাজিন মেরি ক্লেয়ার। এতে বলা হয়, অরোলা ডালবোট কিছু বুঝতে শেখার আগেই তার জন্মদাতা পিতাকে হারান। তারপর তার মা মিত্তামণি দ্বিতীয় বিয়ে করেন। তার এই স্বামীর নাম নোতেন। তার আদরেই বড় হয়ে থাকে অরোলা। নোতেন দেখতে অনেক সুশ্রী, তার মুখ ভরা হাসি। অরোলা যখন বড় হয়ে থাকেন তখন নোতেনকে দেখে ভাবতে থাকেন তার মা কত ভাগ্যবান। নোতেনের মতো সুদর্শন একজন স্বামী কল্পনা করতে থাকেন অরোলা। কিন্তু যখন তার মধ্যে বয়ঃসন্ধিক্ষণ আসে তখন অবাক হয়ে যান একটি তথ্য শুনে। তা হলো, অরোলা শিশু থাকতেই তার মা যখন নোতেনকে বিয়ে করেছেন, সেই একই অনুষ্ঠানে নোতেনের সঙ্গে অরোলার বিয়েও হয়ে গেছে। তখন অরোলার বয়স ছিল মাত্র ৩ বছর, অর্থাৎ অরোলা তখন নোতেনের স্ত্রী। মান্দি উপজাতির প্রচলিত প্রথা অনুযায়ী এখন মা ও মেয়ে দুজনই নোতেনের স্ত্রী। সে অবস্থায় তারা ঘর সংসার করছে। নোতেনের সঙ্গে নিজের বিয়ের খবর জানতে পেরে অরোলা বিস্মিত হয়েছিলেন। তিনি বলেছেন, আমি একথা শোনার পর দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এ সময় তার মা মিতালা এগিয়ে আসেন, মেয়ের পাশে দাঁড়ান। তিনি তাকে বোঝান এটা তাদের জাতির প্রথা, তাকে নোতেনকে মেনে নিতেই হবে। বাংলাদেশ ও ভারতের দুর্গম পাহাড়ি উপত্যকায় যেসব মান্দি উপজাতি বসবাস করে তাদের মধ্যে বিয়ের এমন রীতি প্রচলিত রয়েছে। তাদের মধ্যে কোনো নারী যদি বিধবা হন এবং তিনি ফের বিয়ে করতে চান, তাহলে তাকে তার প্রয়াত স্বামীর কুল থেকে একজন পুরুষকে বেছে নিতে হয় স্বামী হিসেবে। কিন্তু মান্দিদের মধ্যে একা আছেন অথবা বিয়ে করেননি এমন পুরুষ বেশিরভাগই হন যুবক। ফলে তাদেরকে যদি কোনো বিধবা বিয়ে করেন তাহলে তাকে নতুন এ স্বামীর জন্য ছাড় দিতে হবে। একই সঙ্গে তার কন্যাদের দ্বিতীয় স্ত্রী হিসেবে কবুল করতে প্রস্তাব দিতে হবে। বলা হয়, তার মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছবে তখন তার সঙ্গে সে দম্পতি হিসেবে জীবনযাপন করবে। এমন প্রস্তাবে রাজি হয়ে গেল এই বিধবা ও তার কন্যার সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে করে একজন মাত্র পুরুষের। অরোলা ও মিত্তামণি এমনই এক বিয়ের মাধ্যমে নোতেনের স্ত্রী। অরোলা বলেছেন, আমার জন্মদাতা পিতা যখন মারা যান তখন মার বয়স ছিল মাত্র ২৫ বছর। তিনি একাকী বাকি জীবন কাটানোর জন্য প্রস্তুত ছিলেন না। তখন তাদের মান্দি উপজাতির প্রথা অনুযায়ী নোতেনকে প্রস্তাব করা হয় মিত্তামণিকে বিয়ে করতে। তখন নোতেনের বয়স মাত্র ১৭ বছর। তবে বিয়েতে শর্ত দেওয়া হয়, একই সঙ্গে অরোলাকেও বিয়ে করতে হবে। সে মতে তাদের বিয়ে হয়ে গেছে। এ প্রসঙ্গে অরোলা বলেন, আমি তখন এত ছোট ছিলাম যে বিয়ের কথাটি আমার মনেই নেই। কিভাবে কি হয়েছিল আমি বলতে পারবো না। নোতেনের সঙ্গে মিত্তামণি ২ সন্তানের মা হয়েছে। তাই কখনো কখনো অরোলা একান্তে নিজের করে একজন স্বামীর কথা চিন্তা করেন, কিন্তু তিনি তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখেন। অরোলার চোখে তার সঙ্গে একটা চমক চাপিয়ে দেওয়া হয়েছে। মান্দি নারীরা সাধারণত তাদের নিজেদের পছন্দ মতো পুরুষকে সঙ্গী হিসেবে বেছে নেন। তাদের বিয়ের রীতি অনুযায়ী নারীরাই পরিবারের প্রধান, সমস্ত সহায় সম্পত্তির মালিক। প্রথমে যে নারী বিয়ে করবেন তিনি একটি রোমান্টিক ভাব নেন এবং তারপরে বিয়ের প্রস্তাব করেন। এভাবে অরোলা ও একজন উপযুক্ত পুরুষকে বেছে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন নোতেন তার সৎপিতা নন, তার স্বামী, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মায়ের সঙ্গে মা মেয়ের সম্পর্কের টান পড়ে। অরোলা বলেন, তখন থেকে মাকে আমার কাছে আর মা মনে হয় না। এখন তার কোনো পরামর্শই আমি আর শুনতে চাই না। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তা না হলে নতুন কোনো আপডেট আপনি দেখতে পারবেন না। ধন্যবাদ।